আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দিব। আজকে অনেক কষ্ট করে এক আত্মীয় আমাকে মানে খুব পছন্দ করে আসলে সামান্য কিছু গোস্ত দিয়েছিল। তো এখন যে দেশের অবস্থা, তাদের পরিস্থিতিতে আসলে অনেক মানুষ সেটা করতে পারে না, কিন্তু উপঢৌকন বা কোনো উপহার আমাদের ধর্মের শিক্ষার জন্য আমি নিতে রিসিভ করতে আপত্তি করি না এবং আমি নেই। তো সেই গোস্তটা আজকে সেটা পাকিয়েছি। আমি হয়তো আপনাদেরকে বলতে পারতাম কিনে এনেছি, কিন্তু সেটা কিনে আনিনি, একজন আমাকে উপহার দিয়েছে, সে কথাটা আপনাকে জানাচ্ছি এবং বললাম। কারণ অনেকেই কথা লুকায় এবং মিথ্যে কথা বলে আমি সেটা করতে পারি না। আমি মাখো মাখো করে গরু গোস্তটা বসিয়েছি। আমি আসলে আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আমার মা আমাকে অনেক রান্না শিখিয়েছেন এবং শিখেছে বলতে যে দেখে শিখেছেন এরকম না, আমার রান্না করলে আমি সেগুলো দেখতাম। একদিন আমার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন এটা অনেক দিন আগে, প্রায় 5 থেকে 6 বছর আগে। সবাই অসুস্থ ছিল, তখন আম্মা শিখিয়েছিল যে কীভাবে গরু গোস্ত রান্না করতে হয়। আমি সেই রান্নাটা শিখে নিয়েছি তখন থেকেই। তো রান্নার পাশাপাশি আমি অন্য কথাগুলো বলবো। আমি আপনাদেরকে প্লিজ অনুরোধ করছি, যারা আমাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই, ইউটিউবের শর্ত হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে কেন করলেন, কী কারণে করলেন, সেটা কিন্তু একটা শর্ত থাকে। আমরা কিন্তু সেই শর্তটা হচ্ছে অনেকেই জানি, কিন্তু সেটা মানার চেষ্টা করি না। প্রথম শর্তই হচ্ছে যে আপনি কেন আমাকে সাবস্ক্রাইব করলেন। যদি আমার ভিডিও ভালো না লাগে বা আপনি আমার ভিডিও দেখেননি, না দেখে আপনি যদি সাবস্ক্রাইব বাটন চেপে দিবেন, তখন সেটা ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে ধরে নেবে যে আপনি রোবট বা অন্য কিছু, আপনি না দেখেই করেছেন, সেটা কেটে দিবে। অতএব আসুন আমরা একে অপরকে ভিডিও দেখে সাপোর্ট করি এবং আমরা তার পাশে থাকি, তাহলে সেক্ষেত্রে তখন আর এগুলো কেটে যাবে না। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের দেশের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, আমি যখনই নামাজ পড়ি না কেন সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুখে থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন এই সমস্যাগুলো থেকে দ্রুত উঠতে পারি। আর আমি যেই ব্যক্তিগত একটা সমস্যা পড়ে আছি, জিনগত সমস্যা, সেই সমস্যাটা আমি এখনও দূর করতে পারিনি এবং আশা করি সেই সমস্যা দূর হয়ে যাবে। মানুষের ক্ষতি এভাবে করে কোনো লাভ নেই। যারা ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করেন, তারা মনে রাখবেন তাদের স্থান চিরস্থায়ী জাহান্নাম। ভালো থাকবেন সবাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।